ফুটবল বিশ্বকাপ মানেই বাঙালির আবেগ আর উৎসব, আর সেই উৎসবের রঙে এখন রাঙা বন্দর নগরী চট্টগ্রাম। শহরের অলিগলি, চায়ের দোকান থেকে শুরু করে সবখানেই চলছে বিশ্বকাপের আলোচনা। শহরে উঠছে প্রিয় দলের পতাকা, আর আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের খুনসুটিতে জমে উঠছে নগর জীবন। আসলে বিশ্বকাপ যেগুলা দল অংশগ্রহণ করছে সবগুলা এক এক দলে, কোনো দলকে আপনি কম বলতে পারবেন না। এখন আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন এবং মরক্কো তো এখন গ্রুপ পর্বে অনেক ভালো খেলতেছে, এবং ইরানও দেখতেছি বেলজিয়ামের সাথে আজকে ভালো খেলছে। সব প্লেয়ারই, সব টিমই ভালো খেলে, এবং আমার আশাবাদী হচ্ছে ব্রাজিল এবারে কাপটা নিয়ে যাক, কারণ নেইমার ইনজুরির কারণে এখন এই সামনের ম্যাচ স্কটল্যান্ডের সাথে খেলতে পারে। আমি যেহেতু ব্রাজিল সাপোর্টার, আশা করি নেইমার ভালো কিছু, লাস্ট বিশ্বকাপ যেহেতু ভালো কিছু করে দেখাক। আর সব দলের জন্য শুভকামনা, স্পেন বিশেষ করে স্পেনের জন্য সব। আমি বলি আর্জেন্টিনা বলতে গেলে এখন আর্জেন্টিনা সাপোর্টার বলতে গেলে ওরা তো মনে করেন সাপোর্ট করে যে ওল্ড প্লেয়ার ম্যারাডোনা যা হাত দিয়ে গোল দিছে এটা নিয়ে, কিন্তু কিংবদন্তি হিসেবে দেখতে যান ব্রাজিলকে দেখেন, ওরা হচ্ছে কিংবদন্তি প্লেয়ার। যেমন প্লেয়ার তিনটা বিশ্বকাপ দিচ্ছে, ও হচ্ছে কিংবদন্তি প্লেয়ার, এবং ওরা তো এগুলো দেখে না। ব্রাজিলের খেলাতে ব্রাজিলই ইতিহাস সৃষ্টি করছে সবকিছুতে। ব্রাজিল সিলভার না, ওরা মূলত ভাবে যে ব্রাজিল নাকি তিনটা সিলভার কাপ জিতছে। এগুলো হচ্ছে যত আধুনিক প্রযুক্তি এই হিসাবে কাপটা আধুনিক হয়েছে। এখন খেলা উদ্বোধন হয়েছে 1900 সাল থেকে, তখন তো অনেক একটু আধুনিক প্রযুক্তি ছিল না, তখন কাপটা অন্যরকম ছিল। এখন যেহেতু 2026 সালে আসছে, কাপটা অন্যরকম। তা আমি আশাবাদী বা কোনো দলই ব্রাজিলের তুলনায় যেতেই পারবে না, কারণ সব দলের একটা ফর্ম থাকে। হয়তো ব্রাজিলে একবার একটু ফর্ম খারাপ, কিন্তু ইনশাল্লাহ প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ডে যাবে, দ্বিতীয় রাউন্ডে অলরেডি ব্রাজিল কোয়ালিফাই। আমি আশাবাদী ব্রাজিল এবারে ফাইনাল খেলবে। বিশ্বকাপ শুরুর পর থেকেই চট্টগ্রামের বিভিন্ন মার্কেটে বেড়েছে জার্সির চাহিদা। নিউ মার্কেট থেকে কাজীর দেউরির বিভিন্ন শপিং মলে ফুটবল প্রেমীদের ভিড় চোখে পড়ছে। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল ও ইংল্যান্ডের জার্সি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ, আসলে জার্সির বাজারটা অনেক ভালো বলতে হবে, কারণ সবাই তো মোটামুটি 4 বছর পরে ওয়ার্ল্ড কাপটা ফিল করে। এই জন্য সবাই এনজয় করার জন্য জার্সিটা মোটামুটি সবাই নিচ্ছে আর কি, নাহলে আর অন্য কিছু না। একটা প্রিয় দলের জার্সি পরে সবাই খেলা দেখবে, এটাই সবকিছুর মধ্যে একটা, আর কিছু না। সেলের ক্ষেত্রে বলবো যে আলহামদুলিল্লাহ, সেল অবশ্যই ভালো। আর জার্সি এখন মোটামুটি পর্যাপ্ত পরিমাণ আছে, মাঝখানে একটু শর্ট ছিল। এখন আমাদের কাছে মোটামুটি পর্যাপ্ত জার্সি, ভালো জার্সিটা, ইম্পোর্টেড জার্সিটা আমরা দিচ্ছি। কোন দলের জার্সি বেশি জার্সি এবার যারা মনে করে আর্জেন্টিনা বা ব্রাজিল যারা সাপোর্টার, ওরাও কিন্তু অন্য অন্য দলের জার্সি গুলা নিচ্ছে। কারণ যে এখন যে আগের মতো আমি সাপোর্ট করি এক দল জার্সি পরবো এটা না, সব দলে জার্সি মোটামুটি যাচ্ছে। সব দলে যাচ্ছি, ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, পাশাপাশি অন্য অন্য স্পেন, এই যে স্পেনের জার্সিটা পরতেছে উনি দেখান, অনেক সুন্দর এই জার্সিটা। এখানে অনেকজন আছে জার্মানির জার্সি নিচ্ছে, মোটামুটি সব জায়গায় সব দেশেরই জার্সি মোটামুটি ভালো হয়েছে, এবার চলতেছেও ভালো। বিশ্বকাপ এলেই ব্যবসার চেহারা বদলে যায়। দোকান মার্কেটে বিশ্বকাপের উৎসব লেগে থাকে, জার্সিও বিক্রি হয় অনেক। জার্সি তো আসলে তুলনামূলক যেরকম কাস্টমার চাইতেছে ওইরকম আমরা দিতে পারতেছি না। হিউজ জার্সি সেল হচ্ছে, তো প্রায় আমাদের 10 থেকে 12 হাজার স্টক আউট, মানে যেগুলো সেল করছি ব্রাজিল, আর্জেন্টিনা বলেন, বিভিন্ন টিম মিলাই সবচেয়ে বেশি সেল হচ্ছে এখন হচ্ছে আপনার আর্জেন্টিনা আর ব্রাজিল। এই দুইটা টিম হচ্ছে সবসময় বেশি সেল হয়, এই দুইটা সাপোর্টেই বেশি থাকে। এখন আপনারা এখানে দেখেন যদি বলি আর্জেন্টিনা এবং ব্রাজিলের জার্সি মানে বিক্রি হচ্ছে, তো আসলে সেই ক্ষেত্রে কোনটা বেশি হচ্ছে? আর্জেন্টিনা সবসময় বেশি হয়, কারণ আর্জেন্টিনার সাপোর্টার অল টাইম বেশি থাকে, এই কারণে। এখানে তো আপনার এখানে ব্রাজিলের জার্সি দেখা যাচ্ছে না, সবগুলোতে আর্জেন্টিনার জার্সি দেখা যাচ্ছে। আচ্ছা, ইরান এবং মরক্কোর জার্সি হালকা হালকা পারফরম্যান্স কত বিশ্বকাপে আমরা অনেকের বাড়ির ছাদেও কিন্তু ইরানের পতাকা দেখতে পাচ্ছি। সেই অনুযায়ী আসলে ইরানের জার্সি আপনারা কেমন সেল করছেন? ইরানের জার্সি হচ্ছে শুরুর দিকে প্রোডাকশন ছিল না, যখন প্রোডাকশন হয়েছে মাশাআল্লাহ, মানে যতটুকু পাইছি আনার সাথে সাথে স্টক আউট। তো যার কারণে ইনার চাহিদাটা অনেক ছিল, যতটুকু ছিল ততটুকু আসলে ফ্যাক্টরি থেকে নেওয়া পসিবল হচ্ছে না। আর হচ্ছে আমাদের এখানে সবসময় আসলে আপনার
এই যে ভিডিওটা এখন করতেছেন ওইটা থেকে কেউ যদি দেখে আসে আমাদের এখান থেকে আপনাদের জন্য 150 টাকা থেকে 200 টাকা ডিসকাউন্ট থাকবে। আসলে জার্সি যা সেল হওয়ার কিন্তু অনেকটা হয়ে গেছে। তো এখন যেহেতু লাস্ট সময় খেলা শেষ বা খেলা শুরু হয়ে গেলে জার্সিটা এতটা চলে না। তো এখন যেহেতু কালকে খেলা আছে, আজকে হয়তো বা কিছুটা বেচা কিনা ভালো থাকবে। এরপর দেখলাম আপনার এখানে ভালোই আর্জেন্টিনা এবং বিভিন্ন দলের জার্সি কেনার জন্য ক্রেতারা ভালো ভিড় করছে, কেমন লাগছে? না আছে আলহামদুলিল্লাহ ভালো। তো আরও ভালো সামনে যদি আর্জেন্টিনা জিততো আরও ভালো হইতো। তবে আশা করি যদি আজকে জিতে তাহলে আরও টুকটাক আশা করা যায় একটু ভালো বেচা কিনা হবে। আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিলের পাশাপাশি দেখলাম এবার নানান জায়গায় বাসাবাড়ির ছাদে আপনার মরক্কো এবং ইরানের পতাকা আমরা এবার দেখতে পেয়েছি এবং একই সাথে জার্সিও কিন্তু তাদের ভালোই সেল হচ্ছে। তা আপনাদের এখানে কেমন? আসলে বিষয়টা হলো কি, আগে তো আর্জেন্টিনা ব্রাজিলে বিশেষ করে এখনও আছে আর্জেন্টিনা ব্রাজিলটা পছন্দ করে, কিন্তু এখন আসলে আমরা তো মুসলিম কান্ট্রি, অনেকটাই কিন্তু অনেকে মুসলিমদের সাপোর্ট করার জন্য এই ধরনের জার্সিগুলো আগের চেয়ে অনেকটাই কি আপডেট হয়েছে, নেওয়ার জন্য আগ্রহী। এই হিসাবে আর কি অনেক দলের জার্সিটা চাহিদা একটু বেশি হয়ে গেছে আর কি। প্রিয় দলের খেলার দিন গ্রুপ করে জার্সি নিচ্ছেন সমর্থকরা। বিশ্বকাপের কারণে জার্সি বিক্রি অনেকটা বেড়েছে, আমরাও আনন্দ পাচ্ছি। এইবার আসলে হচ্ছে 26 ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপের আপনার জার্সিটা আপনার হচ্ছে অন্যান্য বিশ্বকাপের চাইতে এবার অতিরিক্ত কাস্টমারের চাহিদা ছিল আপনার। তবে হচ্ছে এখন শেষের দিকে এসে হচ্ছে আপনার কাস্টমারের চাহিদা আছে, কিন্তু হচ্ছে আমাদের যোগানটা কমে গেছে। এখন প্রায় আজকে আপনার 10 দিনের মতো হচ্ছে আপনার আর্জেন্টিনার হোম জার্সির ক্ষেত্রে কিছুটা আপনার সংকট দেখা দিয়েছে, যার কারণে আর্জেন্টিনার জার্সি কম পাওয়া যাচ্ছে হোম জার্সিটা। তবে হচ্ছে আপনার এই ঈদের আগে তারপর হচ্ছে ঈদের পরে হচ্ছে জার্সি বেচা কিনা বেশ ভালোই ছিল। তবে হচ্ছে এবার আপনার এই ছোটো থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার হচ্ছে আপনার এই চায়না থেকে যে ইম্পোর্টেড জার্সিগুলো আছে ওইগুলোর চাহিদা বেশি। এবং ওভারঅল কোন দলের জার্সি বেশি ছিল? ওভারঅল জার্সি বলতে হচ্ছে আমাদের বাংলাদেশে তো মনে করেন আর্জেন্টিনা ব্রাজিল সচরাচর চাহিদা বেশি থাকে। তবে হচ্ছে এবার সমানতালে সব কিছু চলতেছে। তবে হচ্ছে আর্জেন্টিনার হোম জার্সিটা এবার একটু বেশি সাড়া ফেলছে। তারপর হচ্ছে স্পেনের এওয়ে যে ক্রিম কালার জার্সিটা করছে ওই জার্সিটার চাহিদা ব্যাপক ছিল। এবং আর ওভারঅল মোটামুটি আপনার সব দেশের জার্সিতে আবার ইউনিক কিছু জার্সি আসছে আপনার নরওয়ে বলেন, তারপর হচ্ছে ইউএসএ, কানাডা, তারপর হচ্ছে নেদারল্যান্ড, ওই জার্সিগুলো সমান্তরালে যাচ্ছে। ইরানের জার্সিটা কেমন যাচ্ছে? আমরা এবার দেখলাম বিশ্বকাপের আমেজ ঘিরে অনেক জায়গায় ইরানের পতাকা এবং জার্সি সেল হচ্ছে, তো আপনাদের এখানে কেমন? তবে হচ্ছে আমাদের ইরানের জার্সির চাহিদা অনেক। ইরান বলেন, তারপর হচ্ছে মরক্কো বলেন, সৌদি আরব বলেন, ওগুলো জার্সির চাহিদা অনেক। তবে ইরানের যে ইম্পোর্টেড জার্সিটা ওটা আমাদের দেশে খুবই সীমিত আসছে। এটা মনে হচ্ছে আমার দেশে মনে হয় আসেও না। এটা ইরানের জার্সি কাউকে দিতে পারি না, তবে মরক্কো, সৌদি আরব ওই জার্সিগুলো দিতে পারছে। শুধু জার্সি কেনাই নয়, সমর্থকদের উদযাপনেও দেখা যাচ্ছে বাড়তি উন্মাদনা। রাত জেগে খেলা দেখার প্রস্তুতিও চলছে পুরো দমে। আমরা দুই ভাই, একজন আর্জেন্টিনা করে একজন ব্রাজিল করি। উনি আবার যেদিন ব্রাজিলে খেলা হবে সেদিন আবার উনি ব্রাজিল করে। আমি ব্রাজিল, আমি আর্জেন্টিনা, অলওয়েজ আর্জেন্টিনা। আর্জেন্টিনা সমর্থকরা যেমন মেসির হাতে বিশ্বকাপ দেখার স্বপ্নে বিভোর, তেমনি ব্রাজিল ভক্তরা বিশ্বাস করছেন এবার হেক্সা মিশন পূরণ হবে। আপনি স্টার দিয়ে কখনো একটা টিমকে জাজ করতে পারবেন না, ঠিক আছে? 1996 এগুলা বাংলা আর্জেন্টিনার এই যে 22 কাপ নিয়ে গেছে, রিসেন্টলি যে খেলাগুলা ব্রাজিল অনেক পিছিয়ে আছে। 2002 এর হিস্টোরি, 2000 অমুক তমুকের হিস্টোরি, জুলিমার ট্রফি নিয়ে এত গর্ব করা কিছু নাই। সাম্প্রতিক দলগুলার পারফরমেন্স দেখেন, পারফরমেন্স অনুযায়ী শুধু ব্রাজিল না, স্পেন বলেন, ফ্রান্স বলেন, সব দিক দল দিয়ে আমার আর্জেন্টিনা এগিয়ে। আমি বিশ্বাস করি আমার আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখবে। সব মিলিয়ে বিশ্বকাপকে ঘিরে যেন এক ফুটবল নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। জার্সির রঙে, পতাকার ঢেউয়ে আর সমর্থকদের উচ্ছ্বাসে প্রতিদিনই মেতে উঠছে বন্দর নগরী। মিজান ফারাবী, দিগন্ত স্পোর্টস।